নমস্কার বন্ধুরা, আমাদের হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পাবদা মাছের ঝোল। তাহলে চলুন শুরু করা যাক। এখানে প্রথমেই আমি পাবদা মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। পাবদা মাছ ভাজার সময় খুব ফাটে, তাই কিন্তু আমি নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে তারপরে মাখাবো। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলও হয়ে গেছে গরম। এবারে আমি একে একে পাবদা মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছ ভাজার সময় ফ্লেমটা একটু হাই দিয়ে ছাঁকা তেলে ভালো করে মাছগুলোকে ভেজে নেবেন। মাছ ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি দিয়ে দিয়েছি টুকরো করে রাখা আলু। আলুগুলোকেও আমি বেশ লালচে করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দেবো 5 ফোড়ন। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আমরা এখানে দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এবারে দিলাম নুন, এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। পেঁয়াজ আর টমেটোটা একটু গলে গেলেই এবারে আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দেওয়ার পরে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দেওয়ার সাথে সাথেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমি এবারে ঢাকা দিয়ে রান্না করে নেব। মিনিট 15 ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু আমাদের আজকের আলু দিয়ে পাবদা মাছের ঝোল একেবারে রেডি। নামাবার আগে সামান্য পরিমাণ ঘি দিলে টেস্টটা হয় দুর্দান্ত।